কেন? ঠিক স্বামী স্ত্রীকে সন্দেহ করছেন, স্ত্রী স্বামীকে সন্দেহ করছেন, এই সন্দেহটা মূলতই হারাম। বরং অন্য মুসলমানের ক্ষেত্রে যেমন কোনো খারাপ কিছু দেখলে একটা ভালো ব্যাখ্যার চেষ্টা করতে হবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই হুকুম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবাঘরকে দেখে, এটা শেখ আলবানী হাদিসে সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরকে দেখে বলছেন, মারহাবাম বিকি ইয়া কাবা মা আযমাকি মিন বাইত। তো আপনাকে, হে বাইতুল্লাহ, তোমাকে আহলান ওয়া সাহলান, তুমি অনেক বড়। ওয়ালা হুরমাতু আল মুমিনি ইনদাল্লাহি আযম মিন হুরমাতিকা, তোমার সম্মান অনেক বড়, কিন্তু মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আল্লাহ ইন্নাল্লাহ হাররামা ফিকা ওয়াহিদাতান, আল্লাহ তোমার জন্য একটা জিনিস হারাম করেছেন, যে তোমার এর ভিতরে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর ওয়াহাররামা লিল মুমিনি সালাসা, আরদাহু ওয়া মালাহু ওয়া আইয়ুযান্না বিহি যান্নাসু। একটা মুমিনের ব্যাপারে তিনটা জিনিস হারাম করেছেন। একটা হলো তার কোনো সম্মানের ক্ষতি করা যাবে না, তার সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না, আর তার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আর তোমার অধ্যয়নতা বলতেন, কোনো মুসলমানের কোনো কথা কর্ম দ্বারা তুমি যদি কোনো রকম ভালো ব্যাখ্যার সুযোগ পাও, খারাপ ধারণা করবে না। এটা অন্যদের ক্ষেত্রে যেমন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আরো বেশি দরকার। সন্দেহ বর্জন করতে হবে। খারাপ কিছু দেখলেও সন্দেহ থেকে ভালো ব্যাখ্যার চেষ্টা করতে হবে।